আমরা আমাদের আজকে দিনের ফার্স্ট সাইট সিইং পয়েন্ট জিভি ওয়াটারফলস দিয়ে স্টার্ট করছি। চা দিয়ে গেছে, আমি এখন বারান্দায় দাঁড়িয়ে চাটা এনজয় করছি এরকম একটা সুন্দর অপরূপ ভিউয়ের সাথে। তো জঙ্গলের মধ্যে পথ, খুব সরু পথ, তো স্বাভাবিকভাবে একটুখানি আমরা ভুল করে অন্য একটা পথে চলে গেছিলাম, সেখান থেকে আবার ব্যাক করে। এটা হচ্ছে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক নেচার লার্নিং সেন্টার, ওপরে লেখা আছে। মানে জলের কালারটা দেখার মতো, অপূর্ব অপূর্ব, মানে পুরো সবুজ একেবারে। আর যেটা এই হোটেলের প্লাস পয়েন্ট সেটা হচ্ছে রিভার, মাউন্টেন, সব কিছুর ভিউ আছে। এরকম ভিউ দেখতে দেখতে এনজয় করতে করতে এত ভিড়, মানে মনে হচ্ছে কোনো দুর্গাপুজোয় শ্রীভূমির ঠাকুর দেখতে বেরিয়েছি। Good morning friends, welcome back to the channel, welcome to our new vlog, a new episode of our Himachal series. আজকে 4th day of our series, আজকে 3rd April, আর আমরা এখন সকালবেলা আছি হচ্ছে জিবিতে। ইয়েস, এটা হচ্ছে আমরা কালকেই সন্ধ্যেবেলা যেখানে এসে পৌঁছেছিলাম, আজকে রাতে আমরা ওভারনাইট ওখানেই থেকেছি। আর রাত্রিবেলা এই রুমেতে, মানে এই যে ঘুম থেকে উঠে তো এরকম একটা ভিউ পেলামই, এবং রাতে খুব সুন্দর একটা ঘুম হয়েছে। বাইরে 3-4 অবধি টেম্পারেচার নেমে গেছিলো, বাট আমরা কিচ্ছু সেটা ফিল করতে পারিনি। আমি এরকম জাস্ট একটা ফুল স্লিপ পরে শুয়ে পড়েছি, কোনো রকম কোনো অসুবিধা হয়নি। খুব সুন্দর, মানে রুমের ভেতরে একদম গরম মেনটেন, মানে টেম্পারেচারটা মেনটেন ছিল। আর রাতে তো খাবার দাবারও ওদের যেমন খেয়েছিলাম খুব ভালো ছিল। তো এখন বাজে সকাল 7:30, এই জাস্ট উঠলাম। আজকে আবার এখান থেকে আমাদের চেক আউট করে বেরিয়ে যেতে হবে। আর আমাদের নেক্সট পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে মানালি। তো এই উঠেছি, আমাদের হাতে ঘন্টা 1.5 সময় আছে। আমরা ফ্রেশ হব, ব্রেকফাস্টটাও এখান থেকে করে তারপরে আমরা এখান থেকে বেরোবো। আর এখন এখানে সকালে টেম্পারেচার ওই 7-8 তো বলছেই। আমি একবার সামনে বারান্দাটায় গেছিলাম, এবং মানে এখানের ভিউটাও একবার একটুখানি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো সকাল সকাল আমরা স্নান টান করে একটুখানি বারান্দায় এসে দাঁড়িয়েছি। আর বারান্দা থেকে এখন বেশ, মানে এই জিবি গ্রামটার বেশ ভালো একটা ভিউ পাওয়া যাচ্ছে। মানে রোদ উঠে গেছে বলে খুব সুন্দর লাগছে এখন পরিবেশটা। ওরা অলরেডি আমার হাতে এসে আমাকে চা দিয়ে গেছে, আমি এখন বারান্দায় দাঁড়িয়ে চাটা এনজয় করছি এরকম একটা সুন্দর অপরূপ ভিউয়ের সাথে। এখনই ওরা ব্রেকফাস্টটা দেবে, করে আমরা এরপর এখান থেকে রওনা দেব। আর এই যে আজকের আমাদের ডেস্টিনেশন, যেমনটা সকালেই বলছিলাম প্রথমে, যে মানালি এখান থেকে 98 কিলোমিটার। এই রাস্তাতেই আমাদেরকে এগোতে হবে। তার আগে তীর্থান ভ্যালি ঘুরে তারপরে মানালি। আর জিবিতে এখানে একটা ছোট ওয়াটারফল আছে, কালকেই ড্রাইভারের সাথে কথা হয়ে গিয়েছিল, ওটাতে যাব। মনে হয় ওটাতে 5 থেকে 10 মিনিট ট্রেক করে পৌঁছতে হয়। তো এখানে কাছেই হবে ওটা। তো যাই হোক, ওটাতেও যাবো, প্রথমে ওটাতেই যাব, তারপর তীর্থান হয়ে ডাইরেক্ট মানালি। দুপুর হয়ে যাবে মানালি ঢুকতে। আর বলতে বলতেই এসে আমাদের ব্রেকফাস্টও দিয়ে গেল, একদম সিম্পল অমলেট, পরাঠা আর ব্রেড টোস্ট। তো আজকে ফর আ চেঞ্জ ম্যাডাম খাবে হচ্ছে পরাঠা, আর আমি খাবো ব্রেড টোস্ট। তো চলো সকাল সকাল ব্রেকফাস্ট করে নিই, এবং হচ্ছে এই সামনের এই ভিউটা এনজয় করতে করতে, উফ, পুরো একদম সিনিক।
তো 9:10 বাজে আর আমাদের সব লাগেজ অলরেডি নেমে গেছে। এই হচ্ছে আমাদের জিবির একদিনের আস্তানা ছিল কোজি ওয়ান। তো চলো টাটা, এবার আমরা বেরোই। আর এই যে ফুললি রেডি। 9:25 বাজে আর আমাদের যাত্রা অলরেডি শুরু হয়ে গেছে। নটা 30, মানে হার্ডলি 5 মিনিট লাগলো। আমরা এসে পৌঁছালাম জিবি ওয়াটারফলসের এন্ট্রি পয়েন্টের সামনে। এখানে টিকিট কাউন্টার, 20 টাকা করে টিকিট। দেখি, এই যে 20 টাকা করে টিকিট পড়লো। আর এখান দিয়েই হচ্ছে এন্ট্রান্স, ওয়ে টু দ্য ওয়াটারফলস, জিবি ওয়াটারফলস। এটা এইচপি মানে হিমাচল ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারেই। আর এখানটাতে দেখছি সকালবেলায় অলরেডি এখানে কিছু মানে লোকালসরা এখানে এরকম তাঁবু খাটিয়ে বসে পড়েছে। তো চলো আমরা আমাদের আজকের দিনের ফার্স্ট সাইট সিইং পয়েন্ট জিবি ওয়াটারফলস দিয়ে স্টার্ট করছি। ওয়াও, ভেতরটা বেশ সুন্দর, মানে থ্রিলিং একটা যেন ব্যাপার কাজ করছে। আর আমি এখান থেকেই দূরে রডোডেনড্রন গাছ দেখতে পাচ্ছি, লাল, মানে অনেক সবুজের মাঝখানে লালটা ঠিক চোখে পড়েই যায়। ভালো বাঁধানো রাস্তা। খুব সুন্দর বাঁধানোর একটা রাস্তা, এবং এইরকম রাস্তার পাশ দিয়ে এটা নদী তো বলা যায় না, এগুলো ঝর্ণার জল বয়ে যাচ্ছে। এরকমের মাঝে মাঝেই দেখছি কাঠের বানানো, হ্যাঁ এরকম বসার জায়গা আছে ভালো। আর এরকম মাঝে মাঝেই একটা করে ছোট ছোট ব্রিজ। বাও, দাঁড়াও এটাতে ভালো ছবি উঠবে, আলোটা পড়ছে তো। তো এরকম বাঁধানো পথ দিয়ে আমাদের মিনিট 5 লাগলো না, হেঁটে আসলাম। আর এই যে দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকেই ওয়াটারফলসটাকে। আর এই সূর্যের আলোটা পড়েছে তো আরো যেন সুন্দর লাগছে। রামধনু ক্রিয়েট হচ্ছে মনে হচ্ছে ওখানটা। ওটা হ্যাঁ, ওটা আরো মানে বেশি জল হলে বা বেশি জল প্লাস আরো উঁচু থেকে। হ্যাঁ হচ্ছে বোঝা যাচ্ছে, ওটা হবেই। ওয়াও, কিন্তু এখানটায় এক্সেপশনালি বিউটিফুল লাগছে। আর এখানটাতে নিচটাতে এরকম বাঁধানো করে রেখেছে। ও অপূর্ব অপূর্ব, হ্যাঁ পুরো ভালোভাবে রামধনুটা বোঝা যাচ্ছে। ওই যে ইভেন ওই দেখো মাঝখানটাতেও হচ্ছে, ঠিক যেখানটাতে জলটা এসে তোমার হ্যাঁ বোল্ডার গুলোর মধ্যে ধাক্কাটা খাচ্ছে। ও অপূর্ব, অবশ্যই অবশ্যই। ও পুরো একদম একটা হেভেনলি ফিল আসছে। আর এই নিচটাতে পুরো রেনবোটা ক্রিয়েট হয়েছে, সূর্যের আলো আর এই জলের এই পাথরের সঙ্গে যেই হিটিং পজিশনটায় আসছে যখনই, ও অপূর্ব অপূর্ব, মানে এত পরিষ্কারভাবে রেনবোটা বোঝা যাচ্ছে রামধেনুটা। ও দেখার মতো। আর পেছন দিকে মানে অসাধারণ লাগছে, এই সবুজ যেই শ্যাওলা পড়ে গেছে এই দেওয়ালটায়। ও অপূর্ব, মানে
এর আগে এত ওয়াটারফলস আমরা গেছি, এত কিন্তু আজকের এই ওয়াটারফলসটা হয়তো আকারে অনেকটাই ছোট, কিন্তু মানে এটা সত্যিকারে মানে মনে খুব স্পেশাল একটা জায়গা নিয়ে থাকবে সারা জীবন। এবং এত সুন্দর পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন এবং খুব সুন্দরভাবে বাঁধানো, একদম সেরা এক্সপিরিয়েন্স এটা হলো আমার। ও মনে হচ্ছে এখানটাতেই দাঁড়িয়ে থাকি। ও ম্যাডাম, কেমন লাগছে এখানটা এসে? আমি তো নিয়ে এলাম। যাই হোক, তো এইটা এখনো অতটা পপুলারিটি পাইনি বলে কেউই নেই। আমরা যখন ঢুকছি তখন একটা গ্রুপ বেরোলো সবে, আর কেউ নেই। আর এমনিতে অনেকটা সকাল এখন, আর জিবিতে এমনিও একটা অফবিট প্লেস, এখনও অবধি অফবিটই রয়েছে। তো আর জিবি ওয়াটারফলটা একদমই ছোট একটা স্পট, মানে একটু পা চালিয়ে রাখলে 2-3 মিনিট লাগবে। এখানে এসে তো দারুণ লাগছে। আমার এমনিও ওয়াটারফল, রিভার এগুলোর উপর প্রচণ্ড আকর্ষণ। আর এই মানে আলো আধারি মায়াবী পরিবেশ, যেখানে গাছের ফাঁকা দিয়ে সূর্যের আলোটা আসছে, আর এই ওয়াটারফলে পড়ে একটা অপূর্ব সুন্দর আভা তৈরি হয়েছে, যেটা দিয়ে রামধনুও তৈরি হয়েছে। সব মিলিয়ে একটা অদ্ভুত মায়াবী পরিবেশ, যেটা এখানে না আসলে একদমই ফিল করা যাবে না। তো আবার আমাদের বেরিয়ে যেতে হবে, কারণ এরপর আমরা যাবো তীর্থানে। চলো সেখানে গিয়ে কী কী এক্সপ্লোর করবো সেটা দেখাবো তোমাদেরকে। চলো। ভীষণ ভালো লাগলো এখানটা এসে। দিনের শুরুটাই এত সুন্দরভাবে আমাদের হলো। আমাদের এই ফার্স্ট এই সাইট সিইং পয়েন্টটাই মানে আমার দিনটাকে একদম মানে যেন খুব ভালো করে দিল। ইয়েস, তো চলো এবারে আজকের বাকি দিনটাও খুব ভালো যাবে। এবার আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। এখানে আবার একটা বড় মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে দুধারে শুধু ভালো ব্যাংক, SBI দেখলাম, এদিকে PNB দেখলাম, এটা হচ্ছে বাঞ্জার। আর আবার সামনে একটা বাস চলে এসছে। এখানে রাস্তাগুলো এতটাই সরু যে একটা বড় বাস অন্য সাইড দিয়ে চলে আসলে ব্যাস, তখন আবার এদিকের গাড়িকে ব্যাক করাতে হচ্ছে। আমরা তীর্থান ভ্যালিতে ঢুকে পড়েছি। মানে একটা অসম্ভব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে পাহাড়ের। আমরা অনেকটাই নিচে নেমে এসেছি। অপূর্ব অপূর্ব। তো বাজে এখন 11:15। আমরা এসে নামলাম তীর্থান ভ্যালিটা ক্রস করে একটা ওয়াটারফলসের সামনে, মানে ওয়াটারফলসের চেকিং পয়েন্টের সামনে। এই যে ওয়াটারফলসটার নাম হচ্ছে ছই ওয়াটারফলস। এখানে হচ্ছে পার্কিং এরিয়া, তো আমাদের গাড়ি এখানটাতে দাঁড় করালো। আর আমাদেরকে এখন এইখানটা দিয়ে মিনিট কত জানি না, মানে 3 কিলোমিটার আমাদেরকে এখন ট্রেক করে উঠতে হবে। তো দেখি কতটা পসিবল হয় আমাদের পক্ষে, বাট ওয়েদারটা খুবই সুন্দর, তো আমরা আশা করছি যে পারবো মানে ট্রেক করে উঠতে। তো এরকম একটা ইনস্ট্রাকশন আছে ছই ওয়াটারফলে যাওয়ার আগের স্টার্টিং পয়েন্ট। আর এরকম হচ্ছে কিছুটা
বাঁধানো না মানে সিঁড়ি করা, এবং এখানে লোকাল লোকেদের বাড়ির ভেতর দিয়েই বলা যেতে পারে আমাদেরকে যেতে হবে। তো যেমনটা বললাম 3 কিলোমিটার, তো ধরে নেওয়া যেতে পারে 30 মিনিট তো লাগবেই, আধ ঘন্টা পথ। আর এরকম এখানকার লোকাল লোকেদের বাড়িঘরের মধ্যে দিয়ে একদম আমাদেরকে হেঁটে হেঁটে উঠতে হবে, বাট ভিউটা সামনে অসম্ভব সুন্দর। তো আমরা যে পথ দিয়ে উঠছি তার পাশেই দেখছি এরকম বেশ ছোট ছোট কুড়ে ঘর করে রাখা, মানে এখানে লোকালসরা থাকে। আর এখানে পুরো সামনে একটা সুন্দর অপরূপ একটা সুন্দর ভ্যালি ভিউ পাওয়া যাচ্ছে, এবং কত রকমের গাছ এখানে, অপূর্ব অপূর্ব। আর পুরো দূরের পাহাড়ের ভিউটা তো আরও অসম্ভব ভালো লাগছে। এই দিকের যেমন পাহাড়টাই, নিচের দিকটায় অনেক গাছপালা আছে, যেমন একটু ওপরের দিকেই আবার ফোকাস করলে দেখা যাচ্ছে ওখানটা পুরো রুক্ষ। তো 10 মিনিট মতো হেঁটেছি মাত্র, তাতেই একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই এখানে বসে একটু রেস্ট নিচ্ছি। আরও অনেকটাই হাঁটতে হবে আর এরকম পথ। তো চলো। তো বাজে এখন 12টা বাজতে 10। আমরা স্টার্ট করেছিলাম 11:15টায়, যেটা 30 মিনিট লাগার কথা ছিল, আমাদের 1 ঘন্টা লাগলো। কিন্তু তারপরে আমরা অবশেষে এসে পৌঁছেছি আমাদের সঠিক জায়গায়। এই হচ্ছে সেই ছই ওয়াটারফলস। এই যে অপূর্ব অপূর্ব, একদম একটা ঘন জঙ্গলের মাঝখানে এই ওয়াটারফলসটা, এবং সেই জন্যেই আমাদের এতক্ষণ সময় লেগে গেল। আমরা প্রথমে একটুখানি ভুল দিকে চলে গেছিলাম, তো জঙ্গলের মধ্যে পথ খুব সরু পথ, তো স্বাভাবিকভাবে একটুখানি আমরা ভুল করে অন্য একটা পথে চলে গেছিলাম। সেখান থেকে আবার ব্যাক করে আমরা একটু হতাশ হয়ে ব্যাকই করে যাচ্ছিলাম গাড়ির দিকে, কিন্তু হঠাৎ করে আমরা দুজন লোকালকে পেয়ে তারা আমাদেরকে তারপর একটুখানি পথ দেখিয়ে গাইড করে নিয়ে আসলো বলে আমরা আসতে পারলাম। তো এখানটা এখন আমরা এনজয় করি, এতটা এসছি যখন। অপূর্ব অপূর্ব, মানে এখানটাতে মানে এত নিঝুম এত নির্জন, মানে কেউ নেই শুধু আমরা দুজন। সকালেরটা তো আমরা দুজনই ছিলাম, কিন্তু ওটার সাথে এটার কোনো তুলনাই হয় না। পেছনের ওয়াটারফলসটা জানি না কতটা আমার আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে, কারণ এই ঝর্ণার যা আওয়াজ, এটাতেই মনে হচ্ছে আমার কথার আওয়াজটাকে কমিয়ে দিচ্ছে। কিন্তু অপূর্ব একটা ভিউ এখানটা। কিন্তু হ্যাঁ, ওই মানে যদি গ্রুপে আসে তবেই একটুখানি সাহস করে আসতে পারবে, নাহলে এরকম দুজন লোক একা আসাটা একটুখানি সমস্যার ব্যাপার। তো ভাগ্যিস আমরা দুজন এখানকার লোকালকে পেয়ে গেছিলাম, তারা আমাদেরকে দুজন মিলে আলোচনা করছিলাম যে রাস্তা যখন চিনতে পারছি না, নিচে গিয়ে কোনো লোকালকে বলবো যদি কেউ গাইড হিসেবে আসতে চান। তো ভগবান ডাক শুনে নিয়েছেন, ঠিক যখনই আমরা ব্যাক করছিলাম তখনই শুনতে পেলাম দুজন ওপর থেকে নামছেন। তো
তো তাদেরকে একটু কনভিন্স করাতে তারা রাজি হয়ে গেলেন, 200 টাকা নিলেন, আসতে চাইছিলেন না, তারা এখানকারই লোক। তো যাই হোক এখান অবধি পৌঁছে দিলেন, ওই রডোডেনড্রন ফুল দুটোও আমাদেরকে গাছ থেকে ফেলে দিলেন। তো তাদের জন্য এই অবধি আসতে পারলাম, ভগবান ডাক শুনেছেন। আর এই ঝর্ণা এবং এই জলকে খুব পবিত্র মনে করা হয়। এটাকে মনে করা হয় আমাদের যেরকম হরিদ্বারের গঙ্গা পবিত্র, তেমন এই জায়গার জলটাও ততটাই পবিত্র। আমাকে বললো যে, আমাকে ওনারা বললেন আর কি, এই জল একটু মাথায় ঠেকিয়ে নিতে। তা আমি একটু মাথায় ঠেকিয়েও নিয়েছি। আর এখানটা এত ঠান্ডা, মানে আসার পথের যে ক্লান্তি, আমি তো পুরো ঘামে ভিজে গিয়েছিলাম। তো সেইটা এখানে এসে মনে হচ্ছে পুরো ঠান্ডা হয়ে গেলাম। তো আমাদের আবার ফিরতে হবে, কারণ আমরা প্রায় 1.5 ঘন্টা এখানে টাইম দিয়ে ফেলেছি অলরেডি। তো ড্রাইভার অনেকক্ষণ অপেক্ষা করছে, বুঝতে পারিনি আসলে রাস্তাটা হারিয়ে গিয়েছিল বলে লেটটা হয়ে গেল। এখানটা যদি একটুখানি ঠিকঠাক ভাবে মার্কিং করা থাকতো, বললো কত নির্দেশ বলছিলেন যে মার্কিংটা থাকে, কিন্তু বর্ষার জন্য মার্কিংটা উঠে গেছে। আর এখানে দেখতে পাচ্ছি এরকম ছোট ছোট বেশ কিছু মানে ক্যাফে টাইপের মতো করা, ক্যাফে তো না মানে স্টল মতো। হ্যাঁ, এখানে আসার পরে অনেকটা পথ অতিক্রম করে এখানে আসতে হয়। তো এখানে আসার পরে চাইলে কেউ একটুখানি ম্যাগি, চা, কফি পেতে পারে, কিন্তু আমরা তো দেখছি এখানে তেমন কেউ নেই। শুধু এই দোকানটা দেখলাম সামনেরটা একজন আছে, বাদ বাকিগুলো বন্ধ। তো চলো, খুব সুন্দর এই আরেকটা ফলস আমরা আজকে দিনের, এটা আমাদের সেকেন্ড ভিউ পয়েন্ট, এটাও আমাদের খুব সাকসেসফুলি আমরা দেখতে পেলাম। হ্যাঁ, এবারে এখান থেকে আবার আমাদের ফেরার পথে। আর এখানে যেহেতু রোদটা পড়ছে না, সেই জন্য হয়তো সেই কারণেই এখানে আমরা রেইনবোটা আমরা দেখতে পাচ্ছি না, বাট এটারও একটা আলাদাই অপূর্ব ভিউ। তো চলো এবারে এখান থেকে আমরা বেরোই। আমরা একদম সাহস করে একদম ফলসের প্রায় নিচটা অবধিও আর একটু এগিয়ে আসলাম। ও পুরো এখানটা একদম মনে হচ্ছে যেন দুধ পড়ছে, দুধ একদম সাদা। পেছনে পাথরের দেওয়ালটার মধ্যে আরও ঝাপটাটা খাচ্ছে, খেয়ে এখানটায় আমাদের মুখ অবধি সেই জলের ঝাপটাগুলো লাগছে। ক্যামেরাটার মধ্যেও লেন্সেও পুরো একদম জলের ঝাপটা লাগছে, এবং তেমনই এখানে হাওয়া। তো এখানে বেশিক্ষণ আর দাঁড়াবো না, এবারে সত্যিই বেরোনো উচিত। আমরা বারবার ভাবছি যে এবারে বেরোবো, কিন্তু সেই আটকে যাচ্ছি। ফর ওয়ান লাস্ট টাইম, ছই ফলস আ মাস্ট ভিজিট প্লেস। তো আমরা মোটামুটি অনেকটাই নেমে এসেছি। আর ফর ওয়ান লাস্ট টাইম তীর্থান ভ্যালি, খুব সুন্দর একটা ভিউ এখান থেকে পাওয়া যায়। আর ওইখান দিয়ে বয়ে চলেছে তীর্থান নদী, অপূর্ব অপূর্ব। এবং এই ট্রেকটাও খুব মেমোরেবল হয়ে থাকলো। চলো এবার গিয়ে গাড়িতে উঠি। তো 1:45 বাজে, আমাদের এখানে অনেকটাই সময় লেগে গেল। তো ওই কার পার্কিং অবধি চলে এসেছি, এবারে উঠবো। চলো ওঠা যাক। 1টা বাজে আর হার্ডলি 10 মিনিট লাগলো। আর আমরা এসে নামলাম এখানে। এটা হচ্ছে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক নেচার লার্নিং সেন্টার, ওপরে লেখা আছে। তো এটার ভেতরে একবার ঢুকে দেখি কি আছে ভেতরটায়। ম্যাডাম চলো। আর এখন ভীষণই গরম করছে। ওয়াও, এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, GHNP, গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক। আমরা এখন এসে পৌঁছেছি গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্কে। এখানে অ্যাডাল্টদের জন্য টিকিট 20 টাকা, আর 5 বছরের ওপরের বাচ্চাদের হলে এটা 10 টাকা টিকিট। আর এখানটা একটু দেখিয়ে দাও। এইখান থেকে ওপরে ওঠার একটা রাস্তা আছে, এটা 1 কিলোমিটার ওপরে উঠলে এখানে এই পার্কটা সম্পর্কে কিছু লেখা ওখানে রয়েছে, এর সম্পর্কে জানা যাবে। আর সেরকম কিছু নেই, সেটা আমি টিকিট কাউন্টার থেকে শুনলাম, যার জন্য আমি আর টিকিট কাটবো না, কারণ এমনি যাওয়ার আমার মনে হচ্ছে না খুব একটা কোনো মানে আছে। আর এটাও বললো
যে এটা অ্যাকচুয়ালি এই গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক অরিজিনাল নয়, এটা রেপ্লিকা। এর অরিজিনাল যেটা সেটা এখান থেকে গাড়িতে 6 কিলোমিটার যেতে হবে, সম্ভবত রোধি বলে একটা গ্রামে, মানে একটা জায়গা আছে ওখানে, আর 6 কিলোমিটার ট্রেক করতে হয়। তাহলে ওটা তো এখন আমাদের পক্ষে সম্ভব নয়। আর বললেন যে ওটা 7 দিনের ট্রেক, এবার ওটা হচ্ছে অরিজিনাল। তো আমরা জাস্ট আসলাম, একটু ফটো তুলবো, তারপরে আবার আমরা চলে যাব। হ্যাঁ, আর এটা কিন্তু একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেটাকে বলা হয় GHNP, মানে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক। এটা ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে 2014 সালে মনোনীত হয়েছে, সেটা ওখানে লেখা আছে। এটা এমনি একটা সাজানো গোছানো পার্ক, যেরকম আমরা ওই লামাহাটার দেখেছিলাম সেরকমই, অনেকটা সিমিলার একটা পাই। ওখানে তো তাও একটা লেক মতো ছিল অনেক ওপরে, কিন্তু এখানে বললো কিছু নেই সেরকম। তো চলো, আমরা তো আগের মানে একটা 3 কিলোমিটার নামেই ছিল ট্রেকটা, বাট আমরা অনেকটাই হেঁটেছি এবং আমাদের মানে ভুল দিকে চলে যাওয়ার ফলে আমাদের মানে ওঠানামা করে সেটা 30 মিনিটের ট্রেকটা প্রায় 1 ঘন্টা আমরা হেঁটেছি। তো আমরা সেই জন্য ভীষণ টায়ার্ড, তাই এটাতে আর আমরা কোনো রকম, যেহেতু শুনলাম আহামরি ভেতরে কিছু নেই, সেই জন্য আর ট্রেক করছি না। আমরা বাইরে থেকেই একটুখানি ছবি ভিডিও করলাম, করে নিয়ে এবারে আমরা রওনা দেবো এবারে আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। তো আমরা এখন নদীটার এবারে চলে এসেছি একটা পুল ক্রস করে, আর এদিকটা হচ্ছে মান্ডি ডিস্ট্রিক্ট। আর বাজে এখন 1:30, এখনও আমাদের মানালি পৌঁছাতে অনেকটাই সময় লাগবে, কারণ মাঝে মাঝেই এখানে বেশ সিগন্যাল মানে ট্রাফিকের জন্য জ্যাম হয়ে যাচ্ছে। আসলে খুব সরু রাস্তা তো। তো 2:15 বাজে, অনেকক্ষণ আমরা আবার টানা ড্রাইভ করার পরে এরকম একটা নদীর পাশে এসে আমাদের দাদা গাড়িটাকে দাঁড় করিয়েছে। আর নদী দেখলে তো ম্যাডাম দিল খুশ হয়ে যায়। আমরা একটুখানি নামছি যতটুকু পসিবল। এখানে মানে জলের কালারটা দেখার মতো, অপূর্ব মানে পুরো সবুজ একেবারে। রোদের আলোটা এসে পড়েছে বলে এত সুন্দর একটা রং এখানে দেখা যাচ্ছে জলের। যেমনটা বলা তেমনটা কাজ, একদম সামনে ওটা অব্দি চলে এসেছি। অপূর্ব। ক্যামেরায় মনে হয় না, মানে ক্যামেরাটাকে জাস্টিস করতে পারে বলে আমার মনে হয় না। এই কালারটা ঠিক হরিদ্বারের গঙ্গার আমরা যে কালার দেখিয়েছিলাম সেই কালার, কিন্তু আজকে অনেকটা তোমার এই ড্রেসের সঙ্গে জলের রংটা ম্যাচ করে গেছে। ওফ, অপূর্ব। একটুখানি জলে হাত দিয়ে দেখি, ঠান্ডা একদম। হ্যাঁ, তো আবার মিনিট 10 এখানে একটুখানি আমাদের সময় কাটানোর পর আবার আমরা উঠছি। তো ড্রাইভার দাদার কাছেই শুনলাম এটার নাম হচ্ছে সেঞ্জ নদী। তো আমাদের তো অতটা
পসিবল না সব কিছু জানা, দাদার কাছেই জানাচ্ছি কোনটা সার্চ কোনটা সাতলেজ। এরপরে হবে বিয়াস নদীর আগমন। তো যাই হোক, এখানে বেশ ভালো ভালো সময় কাটে। তো এটা একটা ড্যাম, লার্জি ড্যাম। এই যে নিচ দিয়ে জল ছাড়ছে। হিমাচলের ওল্ডেস্ট টানেল, অট টানেল। বেরোলাম আমরা টানেল থেকে। অলমোস্ট 3 কিলোমিটার লম্বা এই টানেলটা। পূর্ব তো টানেলটা ক্রস করে বেরোনোর পর থেকে রাস্তার এক আলাদাই রূপ দেখা যাচ্ছে এদিকে। এটা একটা ন্যাশনাল হাইওয়ে, লে মানালি হাইওয়ে যেটা। তো 2:45 বাজে। তো এই হাইওয়েতে ওঠার পরে দাদা আমাদের একটা জায়গায় এরকম গাড়ি দাঁড় করিয়ে এখানে লাইন দিয়ে ধাবা, লাইন দিয়ে তো এরকম একটা ধাবাতে আমাদের বললো লাঞ্চটা করে নেওয়ার জন্য। দাদাও বললো চলো, তো দেখি হালকা ফুলকা একটা কিছু খেয়ে নিই। তো এরকম ধাবাটার পেছন দিকে আবার এরকম রিভার সাইড সিটিং এরিয়া আছে, তো সেখানেও বসা যায়। আমাদেরকে বললো আপনারা পেছন দিকেও এসে বসতে পারেন। তো এখানটাতে একদম পুরো রিভার, মাউন্টেন সব কিছুর ভিউ আছে। এরকম ভিউ দেখতে দেখতে এনজয় করতে করতে লাঞ্চ করা যেতে পারে। তো দেখি এখানে কীরকম কী অপশান আছে। তো এটা কিছুই না, এটা হচ্ছে বিয়াস নদী। টানেলের এই পাশে আসার পরেই দাদা বলেছিল যে বিয়াস নদী দেখতে পাবে। তো হাইওয়েটা যতক্ষণ ছিলাম ততক্ষণ তো দেখতে পাইনি। তো এই ধাবার ভেতরে এসে এরকম পিছন দিকে সিটিং এরিয়াটা এসে দেখা যাচ্ছে এরকম এত সুন্দর নদীটা বয়ে চলেছে। তো বিয়াস নদী এরপর থেকে আমাদের সঙ্গে নেক্সট 2 দিন তো থাকবেই, 2 থেকে 3 দিন থাকবে। যতক্ষণ আমরা মানালিতে আছি ততদিন তো থাকবে। আর ওই যে ম্যাডাম ওখানে নিচে নেমে গেছে, পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। জল, ঝর্ণা এসব দেখলে, নদী দেখলে ম্যাডাম নিজেকে কন্ট্রোল করতে পারে না, তাই ম্যাডাম নেমে চলে গেছে ওখানে, ভিউটাকে এনজয় করছে। আর সত্যি এখানের ভিউটা এনজয় করার মতোই। একটুখানি এখন রোদের তাপটাও কমে গেছে। ভালো একটা ওয়েদার এখানে এখন, খুবই সুন্দর ওয়েদারটা। মানে ঠান্ডা তো নেই আর গরমও নেই, রোদটা না থাকার জন্য এখন। তো আমরা দুজনের জন্য ভেজ থালি অর্ডার করলাম। আর এরকম বাইরে সিটিং অ্যারেঞ্জমেন্টে আছে, এখানে বসবো। আর এরকম ভেজ থালি আমরা নিয়েছিলাম অর্ডারে, সেটাই দিয়ে গেল। তো এটা দিয়ে আমাদের লাঞ্চ করব। আর সঙ্গে এত সুন্দর একটা ভিউ। খাওয়া কমপ্লিট করে এখন এই একদম নদীর তীর অবধি চলে এসেছি। এই ওপরে আমরা খেলাম। তো খাওয়ার আগে অন্তরা একবার নেমেছিল, এখন আরও বলছে নামবে না, তাই আমি একটুখানি নেমেছি। একটুখানি নদীতে হাতটা ধুই।
যদি জুতোটা খুলে একটুখানি পাটাও ভেজাতে পারতাম বসিয়ে, আহা। এটা হচ্ছে একটা কি বলবো, একটা ছোট্ট স্ট্রিম বয়ে চলেছে এখানটা দিয়ে, মানে এটার স্রোত খুব একটা বেশি নয়। এর ওই পাশে এই বোল্ডারগুলোর ও পাশটাতে আরও বড় একটা স্ট্রিম পাস করছে, যেটা হচ্ছে বলা যেতে পারে বেসিক্যালি মানে ওটাই আসল বিয়াস নদীটা, ওটারই একটা ছোট স্ট্রিম এদিক দিয়ে পাস করছে। তো ঠিক আছে, এটাতেই একটুখানি বসি সামনেটায়। তো এরকম জুতোটা খুলে একটুখানি একটা বোল্ডারের ওপরে বসেছি, আর পায়ের মধ্যে দিয়ে বিয়াস নদীর জল এইভাবে বয়ে চলেছে। আহ কি ঠান্ডা, কিন্তু বেশিক্ষণ এইভাবে পা রাখা যাবে না, এক্ষুনি নিউমোনিয়া হয়ে যাবে। যাই হোক, অপূর্ব। 3:30 বাজে, আমাদের এখানে লাঞ্চ করা হয়ে গেল। লাঞ্চ করে তো একটুখানি গিয়ে নদীর তীরে বসলামও। তো সব পেমেন্ট করে এখন আমরা আবার এখান থেকে বেরোচ্ছি, আর কোথাও দাঁড়ানোর দরকার নেই। এবার একদম স্ট্রেট টু মানালি, যেটা কিনা এখান থেকে এখনও 65 কিলোমিটার, 65 কিলোমিটার, 1.5 ঘন্টা তো অ্যাটলিস্ট লাগবে। তো স্টার্ট করা যাক আবার। করা এগুলো আর কিছুই না, এখানের মানালির ফেমাস যে বিয়াস নদীতে রাফটিং, সেটার জন্যই এখানে মানে এসে নাম নথিভুক্ত করিয়ে যেতে হয়। অনেকেই এই ট্যুরে আসলে এটা করে থাকে, রিভার রাফটিং, বাট আমাদের কোনো ইচ্ছা নেই। আচ্ছা, এদিক দিয়ে সোজা গেলে ওই গুন্টুর এয়ারপোর্ট। চলো আমরা সামনের দিকেই এগিয়ে যাই। এই হচ্ছে আমাদের এখানকার গুন্টুর এয়ারপোর্ট, এবং ওই রানওয়েটা দেখতে পাওয়া যাচ্ছে, পুরো কালো পিচ করা। ওইখানটা অনেকটা এরিয়া নিয়ে। এটা পুরো গুন্টুর টাউনটাই গিজগিজ করছে একদম। হ্যাঁ হ্যাঁ, লোকাল বাড়িঘর একদম। আর ওইদিকে এগিয়ে আরেকটা পাহাড়ের দিকে যেদিকে দেখা যাচ্ছে, ওইদিকটা হচ্ছে কুল্লু। এটা কিন্তু কুল্লু। চারটে বাজে, আধ ঘন্টা ড্রাইভ করার পরে দাদা আমাদেরকে বললো যে যদি তোমরা প্যারাগ্লাইডিং বা রাফটিং কিছুই না করো, তাহলে অ্যাটলিস্ট এখানে বেশ কিছু ড্রাই ফ্রুটসের দোকান আছে, তো একবার ঢুকে দেখে আসতে পারো। তো এরকমই অনেকগুলো দোকান আছে দেখলাম, তো এরকম একটাতে দাঁড় করিয়েছে, সামনে যাই। হ্যাঁ, ড্রাই ফ্রুটস। আর এই দোকানের মানে শোরুমটার ভেতরে ঢোকার পরেই কেসারের এমন একটা গন্ধ নাকে হিট করলো না, মানে এরকম ইয়েতে পেয়েছিলাম কাশ্মীরে গিয়ে। এইসব নর্থ ইন্ডিয়ান এইসব জায়গাগুলো তো এইসবের জন্যই ফেমাস। তো দেখি যদি কিছু ভাল লাগে নেব, না হলে দেখছি।
ब्लूबेरी में ब्लड को प्यूरीफाई करके ब्लड सर्कुलेशन के लिए हार्ट के लिए सबसे बेस्ट रहता है। इसमें अंदर सीड रहता है, उसको भी ग्रो करना है, वो हार्ट हेल्थ के लिए अच्छा रहता है। शिलाजीत नहीं सुना है आपने भी? नहीं, वो सुना है। क्या सुना है? তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল কেশর নেওয়ার, তো সেটাই নিচ্ছি। ज़्यादा ही हुआ आपको, मैंने एक्स्ट्रा ही डाला है। ओके, আর সঙ্গে আর দেখি কিছু এগুলো ইচ্ছা আছে নেওয়ার। और शिलाजीत তো এরকম নিলাম, অনেক দিনের ইচ্ছা ছিল যে কেশর নেব, তো সেটাই নিলাম। এবারে উঠছি। মানালি পুলিশ স্টেশন, মোটামুটি মানালি টাউনের ভেতরে ঢুকে পড়েছি। 5:20 বাজে, আর এই হচ্ছে মানালির মেল রোড। আমরা এই এসে নামলাম জাস্ট। এবারে আমাদের একটুখানি হোটেল সার্চিং করতে হবে। একমাত্র মানালিতেই আমরা হোটেল কিছু বুক করে আগে আসতে, মানে প্রায়ার বুকিং করে আসিনি। তো দেখি কোথায় ভালো লাগে, কোথায় ভালো পাই। আর এই হচ্ছে বিকেলের মানালির মেল রোড, উপচে পড়া ভিড়। তো একদম এই হচ্ছে মানালির মেল রোডের এন্ট্রি পয়েন্ট, আর ঠিক তার সামনেই হচ্ছে হোটেল ইয়াক। তো এটাতেই আমাদের পছন্দ হয়েছে, এটাতেই আমরা ঢুকছি। তো উঁচুর দিকের ফ্লোর নিয়েছি যাতে পুরো এই মেল রোডটার ভিউটা পাওয়া যায়। তো উপরে যাই আগে। তো এরকম সিঁড়ি দিয়ে উঠে আসার পরে 4 তলাতে আমাদের রুম। এটা হচ্ছে 208। ঢুকেই হচ্ছে একটা বড় কাবার্ড মতো, এরকম একটা আলমিরার পাশে একটা তোমার নিয়ে দেওয়া আছে মিরার, এখানে ব্যাগ রাখার জিনিসপত্র। এইদিকে বাথরুম, একটুখানি অন্ধকার, আলোটা কম। আর এই হচ্ছে রুম। এটা হচ্ছে বেড, কিং সাইজ বেড। সঙ্গে আছে এখানে টিভি আর সোফা, মানে টেবিল চেয়ারও আছে। আর যেটা এই হোটেলের প্লাস পয়েন্ট সেটা হচ্ছে এই রুম, সঙ্গে অ্যাডজাসেন্ট ব্যালকনি, যেটার থেকে পুরো একদম মানালির মেল রোডের একদম পরিষ্কার ভিউ পাওয়া যাচ্ছে। আমাদের এখানে একদম এই মুখেই গাড়ি থেকে নামিয়েছিল। তো আমরা এই ইয়াকের নাম আগে শুনেছিলাম, তো ইয়াক হোটেলটাতেই পেয়েছি। শুধু একটু উঁচুর দিকে রুম হওয়াতে, লিফট না থাকাতে একটু কষ্ট হলো উঠতে। যাই হোক, এই হচ্ছে রুমের থেকে মেল রোডের ভিউ। আর এখানে লাইন দিয়ে অনেক আরও হোটেল ছিল, বাট আজকে আমরা আর তো মানে যা সামনে পেয়েছি সেটাতেই ঢুকে গেছি। ভালো, খারাপ তো নয় হোটেলটা। তো চলো, এই হচ্ছে ব্যাপার, এক নাইটের ব্যাপার। কারণ কালকে আবার আমরা এখান থেকে বেরিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে যাব। বাজে এখন 6টা। তো আমরা আধ ঘন্টা মতো রুমে রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি মানালির মেল রোড
আর এই সাইড রুটগুলো ঘুরে দেখার জন্য। আর ওখানে এখনও ওপরে দূরে কিন্তু সেই পাহাড় দেখা যাচ্ছে, স্নো ক্যাপ পাহাড়। এইদিকে হ্যাঁ আছে তো, হ্যাঁ এইখান দিয়েও যাওয়া যাবে, পরের গলিটা দিয়েও যাওয়া যাবে। তো আমরা আমাদের মানালির প্রথম সাইট সিইং স্পট দিয়ে যেটা শুরু করলাম ঘোরা, সেটা হচ্ছে এখানকার মনাস্ট্রি। এই যে আর এখন বিকেলবেলা অনেক পর্যটকের এখানে ভিড়ও দেখতে পাচ্ছি। চলো ভেতরে ঢুকি। তো আমরা একটুখানি এখন এই মেল রোড এবং সংলগ্ন যেই ভেতরের যেই রাস্তাগুলো সেগুলো একটুখানি এক্সপ্লোর করে দেখছি। অনেক রকমের খাবারের দোকান, এরকম উলেন গার্মেন্টসের দোকান, মানে এখানে সম্ভার যাকে বলে। আবার ড্রাই ফ্রুটসও দেখতে পাচ্ছি। এইদিকে হচ্ছে দেখতে পেলাম একটা হসপিটাল, লেডি উইলিংটন হসপিটাল। আবার এইদিকে আছে একটা দেখছি মাধ্যমিক পাঠশালা, স্কুল তার মানে। আর এদিকে তো গুচ্ছের হোটেল। আবার আমরা পুরো একটা মানে সার্কেল কমপ্লিট করে মানালির সেই মল রোডের এই চকের দিকটাতেই এগোচ্ছি। তো এটা হচ্ছে মেল রোডের আরেকটা প্রান্তে এসে দাঁড়িয়েছি। আর এখানেই হচ্ছে হিমাচল প্রদেশ ট্যুরিজমের খুব ফেমাস একটা হোটেল, হোটেল কুঞ্জাম। এটাও অনেকের ভিডিওতে আমি দেখেছি। সামনে দিয়ে এন্ট্রি, সামনে দিয়ে। আর অলরেডি এখানে মেল রোডে দুধারে সব দোকানগুলোতে আলো জ্বলে গেছে, যদিও সন্ধে এখনো নামেনি পুরোটা, 6:30 বাজে। হয়তো আর মিনিট 15-20 মধ্যে পুরোপুরি সূর্যাস্ত হয়ে যাবে, তখন একটা আবার আলাদাই অপরূপ ভিউ। একটু আমরা এখন মল রোড দিয়ে হেঁটে যাচ্ছি, পুরো একদম গ্যাংটকের মেল রোডের একদম হুবহু, পুরো ডুপ্লিকেট। দুধারে শুধু এখানে রেস্টুরেন্ট, ফুড জয়েন্টস। এখানে ভিড়টাও বেশি আমার মনে হচ্ছে। হ্যাঁ তো অবশ্যই, বাট এখানে দুধারে এখন আলো জ্বলে গেছে, খুব সুন্দর লাগছে। খাবারের দোকান এবং উলেন গার্মেন্টসের দোকান ভর্তি ভর্তি। আর তেমনই হচ্ছে এখানে আজকে এখন এসে দেখছি মানুষের ভিড় অসম্ভব, মানে অকল্পনীয় এত ভিড়। মানে মনে হচ্ছে কোনো দুর্গাপুজোয় শ্রীভূমির ঠাকুর দেখতে বেরিয়েছি। হ্যাঁ এর ভেতরে গেছিলাম আগে প্রায়। এটা হচ্ছে দুর্গা মাতা মন্দির, একদম সামনে থেকেই দেখতে পাওয়া যাচ্ছে। আর এখান থেকেই দূরে আমাদের হোটেল দেখতে পাওয়া যাচ্ছে, ইয়াক। ও কি নেই এখানে, গোলাপ জামুন, কেসার দুধ, ওখানে গাজর কা হালুয়া, লাইন দিয়ে এরকম দোকান সব। তো বাজে এখন 8:30, আর আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছি চপস্টিক্স বলে, এবং রাতের ডিনারে আমরা অর্ডার দিয়েছি শেজওয়ান ফ্রাইড রাইস আর মাঞ্চুরিয়ান চিকেন। এই দিয়েই আজকে আমরা ডিনার করব।
ঠিক আছে, এরকম হচ্ছে খাবার এসে গেছে রেস্টুরেন্টের ভেতরটা কিছুটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো এই রুমে জাস্ট ঢুকলাম, আর এসেই একবার একটুখানি আমি ব্যালকনি থেকে এমএল রোডের কীরকম একটা ভিউ আসছে সেটা দেখার জন্যে ব্যালকনিতে এলাম। সত্যিই খুব সুন্দর। এই দিকটাতেও হচ্ছে এই গলিটা, মোনা স্ট্রিট যে গলিটা, আর এই দিকটা হচ্ছে পুরোটা ম্যাল রোড। তো যাই হোক, এখনও দেখছি রাত 9:10, এখনও দেখছি ভালোই ভিড় ম্যাল রোডের ওপর, ভালো লোকজন এখনও ঘুরে বেড়াচ্ছে। তো চলো, আমাদের তো ডিনার করে চলে এসেছি, এখন জাস্ট শোবো, কারণ কালকে আবার আর্লি মর্নিং আমাদের এখান থেকে বেরোনো। এই হচ্ছে আমাদের রুম থেকে ম্যাল রোডের ভিউটা, এবার দেখে নিলাম রাত্রিবেলা। তো আমরা তো ডিনার করে রুমে চলে এসেছি। আজকে খুব টায়ার্ড, সারাদিন ধরে অ্যাজ ইউজুয়াল রোজকার যেমন লং জার্নি করে আমরা আসছি। তো এসেও আবার এখানে কী বলে মল রোডেও আমরা অনেকক্ষণ ঘুরলাম, একটা দিনের বেলা প্রায় অনেক লম্বা একটা ট্রেক করেছি। তো সব মিলে আজকে ভীষণ টায়ার্ড। কালকেও আবার একটা এক্সাইটিং দিনের জন্য আবার এনার্জি নিয়ে আবার দিন শুরু করব, সেই জন্যে আজকে এখানেই এন্ড করছি। এবং খুব ভালো একটা এখন ঘুম দরকার, তবেই আবার কালকের দিনটা ভালো করে আমরা এনজয় করতে পারবো। তো টাটা, এখানে গুড নাইট।